হ্যালো ভিউয়ার্স, এই যে আমি প্রায় 4 কেজি গোশ সসেজের উদ্দেশ্যে, অনেকে তো কিমা করে বা যেটা বাণিজ্যিকভাবে করে কিমা করে ফেলে, আর আমি এই যে সসেজটাকে বানিয়ে ফেলেছি। আমি আবার আপনাদের সামনে এখানে বাটবো, কিভাবে করেছি সেটা আবার দেখাবো। আমার ভিডিওটা কেন যেন মিস করে হয়েছে। হ্যাঁ, আমি রাখছি, আমি আবার দেখাচ্ছি। আমি প্রায় 4 কেজি গোশ সমস্ত মশলা দিয়ে সেদ্ধ করে হাড়গুলা ফেলে দিয়ে প্রেশার কুকারে এমনভাবে সেদ্ধ করেছি, গোশগুলা একদম সুসিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে এখন আমি বাটবো। বেটে হাড়গুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে হাড়গুলো ছাড়িয়ে নিয়ে এই দেখেন আমি কিভাবে বেটেছি, আর অতগুলা বানিয়েছি। একটু দারচিনি পড়লে আমি ইয়াতে দিতে পারতাম, ব্লেন্ডারে দিতে পারতাম, কিমা করে নিতে পারতাম, কিন্তু সসেজ তো ফ্রিজ থেকে বের করে সিদ্ধ করতে হয়, তারপরে খাওয়ার জন্য ফ্রাই করতে হয়। ওইটা করতে হবে না, আপনি একটু বের করে ফ্রাই করে ফেলতে পারবেন। সেই জন্য আমার সেদ্ধ করে নেওয়া। আমি আগেও আর একবার করেছি, সেটাও সেদ্ধ করে নিয়েছি। একটু কুচকুচা ধরনের সিনার কোষগুলো চলে আসছে। এবারের গোলটা 1,52,000 টাকার ছিল। বিশাল একটা ষাঁড় গরু ছিল। আমি ছবিও তুলে রেখে দিয়েছি। এটা কি? এটা কলিজা। এমনভাবে আমি বেটে নিচ্ছি। এই যে অর্ধেকটা করে লাস্টের টুক, এইগুলার লাস্টের টুক অনেক গ্যাঞ্জাম। হ্যাঁ, এই যে আমি করছি। বাণিজ্যিকভাবে যারা করে না, অনেক প্রসেস করে অনেক কিছুভাবে কিমাটা করে নিয়ে মশলা টশলা দিয়ে করে ফেলে, কিন্তু যেহেতু আমার ঘরের, হ্যাঁ, তাই আমি আমার সুবিধা মতো পরে যেন সেদ্ধ করতে না হয়, তাই এভাবে বিফ ফিঙ্গার বলেন আর সসেজ বলেন, আমি এইটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি একটু গুছায় এগুলো এখন একটা বক্সে ভরে রেখে দেব। পরের কাজটা আমি আগেই করে ফেলেছি, যেন ওখানে এইভাবে করলে আপনাকে সসেজটা ডিপ থেকে বের করে আর সেদ্ধ করতে হবে না। হ্যাঁ, রান্না করা গোশটা সুন্দর করে সেদ্ধ করে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে আমি এইভাবে সারা বছরের জন্য
সসেজ বানিয়ে ফেললাম। আর এটাকে বের করে এক একটা রান্না করে ফেলবো। স্যান্ডউইচে দেওয়া যাবে, পিৎজাতে দেওয়া যাবে। বিফ স্যুপ স্টোভ যেটা করে, বিফ স্টোভটার সাথে যে নুডলস দিয়ে স্যুপটা করা হয় সেটাতেও কেটে কেটে দেওয়া যাবে, সব কিছুতেই দেওয়া যাবে। আর গোস্ত প্রেশার কুকারের জন্য গোস্তটা একদম সুসিদ্ধ হয়েছে। দেখেন হাত দিয়ে আমি শুধু একটু মিহি করার জন্য বেটে নিলাম। কোনো হাড় নাই, হাড় থাকলে তো হবে না। তবে ছোট ছোট অনেক হাড় ছিল, অনেক হাড় ফেলে দিয়েছি। হাড়গুলো আপনাদের দেখাবো। আমি রান্না করা গোশটা সমস্ত হাড় বেছে নিয়ে গোশটাকে এমনভাবে সিদ্ধ করেছি, একদম সুসিদ্ধ করেছি। একটা পেশা দিলেই আমার হয়ে যাচ্ছে। আরেকটা এই দারচিনিটা গুঁড়ো করে দিলে বেশি ভালো। আমি একটু ছেঁচে দিয়ে দিই এর সাথে। আমি মশলাটাকে ফেলি না। এইটুক বানিয়ে আমি দেখিয়ে দেবো যে আমি কিভাবে বানালাম। এই যে বানিয়েছি। আর যদি আপনি মনে করেন এরকম করে রাখবেন তাও রাখতে পারেন, এরকম রাখলেও কোনো অসুবিধা নেই। একটা বক্সে করে এখন একটা ইয়াতে রেখে দেব। কীভাবে প্রিজার্ভ করবো আমি সেটাও দেখিয়ে দেব। একটু মোটা আরেকটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আমি প্রিজার্ভ করেছি। একটা বক্সে তুলে ডিপের মধ্যে রেখে দেবো। কীভাবে খুব সহজে বের করে খুব সহজে পিৎজাতে, স্যুপে, স্যান্ডউইচে সব কিছুতেই আপনি দিয়ে দিতে পারবেন। গোল গোল করে কেটে নিয়ে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই যে আমি আরও বাকিগুলো বানাবো আর দেখাবো আপনাদেরকে। তারপরে ছবি নিয়ে দিয়ে দিচ্ছি।
একটু ভিন্নতা আনলে আপনার ফ্যামিলির লোকজন অনেক খুশি হয়ে যাবে। ফ্যামিলিকে খুশি করতে আমার মতো আপনিও একটু কষ্ট করেন, দেখবেন। হ্যাঁ, এই যে 10 মিনিট হয়ে গেছে। এই যে আমার সসেস, হ্যাঁ, ঘরোয়া স্বাদে আমার সসেস। আমি পিৎজা করব যেভাবে ছবি নিয়ে দিয়ে দেবো।